দেখো আজকে আমি বাড়িতে বানাবো মাংস। আমি কড়াইটা কিনে নিয়ে এসেছি। দেখো এটা কিনে নিয়ে এসে আমার কড়াই ভালো কড়াই ছিল না, তার জন্য এটা কিনে নিয়ে এসেছি। এটাতে বানাবো মাংস, নতুন কড়াই। এখানে 1 কেজি মাংস নিয়েছি। এখানে আদা আর জিরে বেটে নেবো। এই যে আদা জিরে কড়াই রেখে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো, 2টো আলু দিয়ে দেবো। আলুটাকে একটু ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। একটু তেল দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, 2টো পেঁয়াজ কাটা। দেখো এখানে রসুন বাটা, পেঁয়াজ, আদা রসুন, আদা জিরে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার রসুনটা দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিলাম, আদা জিরে বাটা। এবার আস্তে রসুনও দিয়ে দিলাম। এবার দেবো হলুদ, এবার ধনিয়া বাটা দেবো, লবণ দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। সব ভালো করে ভেজে নেবো। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাংসটাকে ভালো মিক্স করে নেবো। মাংসটা একটু ঢেকে দেবো, সিদ্ধ মাংসটা কষানো হয়ে গেছে। কটা আলু দিয়ে দেবো, উপরে আলুটা সিদ্ধ হবে। ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিট। 5-7 মিনিট হয়ে গেছে। মাংসটা ঢেকে দিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, লং এলাচি দারচিনি সব পেঁচে বেটে নেবো। গরম মশলা, দেখো গরম মশলাটা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। মাংস আমার হয়ে গেছে, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দেখো মাংসটা আমার হয়ে গেছে, ঢাকনাটা খুলবো। দেখো মাংসটা আমার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে মাংস। হাওয়াটা এসছে, ভাবটা হচ্ছে না কম, ভাব যা এসছে আর ধরতে পারে। দেখো মাংসটা বন্ধ করে দিলাম।